ফিস করা পাইন এবং ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি নির্জন গ্রাম। সেই গ্রামে ছিল দুই বন্ধু, রোহান এবং আমি। একটি বন্ধন ভাগ করে নিয়েছিলাম আমরা দুজনে। আমাদের শৈশব বেলাটা ছিল খুবই হাসি খুশি এবং দুষ্ট দিয়ে ভরা। তারা বড় হওয়ার সাথে সাথে গ্রামটি রাতের শেষের দিকে অদ্ভুত ঘটনার কথা বলতে শুরু করে। ছায়ারা নাচতে শুরু করে, ভয়ঙ্কর কান্না চাঁদের আলোতে রাস্তার প্রতিফলিত হচ্ছিল। কেউ কেউ গ্রামে ভূতের তাড়নায় ফিসফিস করে, আবার কেউ কেউ এই ধরনের গল্পকে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দেয়। এক শীতল শরতের সন্ধ্যা, কৌতূহল আমরা এবং রোহানকে গ্রাস করেছিল যখন তারা ভুতুরে বনের হৃদয়ে প্রবেশ করেছিল। ভুতুরে ফিসফিস গুলির পিছনে সত্যটি উদ্ঘাটন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, সাহস এবং চকচকে লণ্ঠন ছাড়া আর কিছুই না নিয়ে তারা প্রাচীন গাছের গোলক ধাঁধা দিয়ে সাবধানে পদলিত করেছিল। তাদের যাত্রা তাদেরকে বনের গভীরে নিয়ে গেল, যেখানে বাতাস প্রত্যাশার সাথে ঘন হয়ে উঠল এবং নীরবতা তাদের উপর একটি ভারী চাদরের মতো চাপা দিয়েছিল। হঠাৎ একটি ভৌতিক চিত্র তাদের সামনে রূপান্তরিত হয়। চাঁদের আলোতে তারা হারীয় রূপটি দুলছে, ভয় তাদের হৃদয় দখল করেছে, কিন্তু তাদের কৌতূহল উজ্জ্বল হয়ে উঠল। কাঁপতে কাঁপতে হাত দিয়ে তারা সেই আভাকে স্পর্শ করার জন্য, কেবল ভোরের কুয়াশার মতো এটিকে দ্রবীভূত করার জন্য। বিভ্রান্তি তাদের উপর প্রবাহিত হয়েছিল যতক্ষণ না একটি মৃদু কণ্ঠ নীরবতা ভেঙেছিল, একটি কণ্ঠস্বর যা তারা তাদের নিজস্ব বলে চিনত। ভৌতিক চিত্রটি ভুলে যাওয়ার স্বপ্ন, হারানো আশা এবং অপূর্ণ প্রতিশ্রুতির ওজনের কথা বলেছিল, যা গ্রামের ফ্যাব্রিকটিতে রয়ে গেছে। ভোর যখন দিগন্তকে সোনার এবং লাল রঙে রোহান বন থেকে আবির্ভূত হয়েছিলাম, তাদের অর্জিত জ্ঞানে তাদের হৃদয় ভারাক্রান্ত হয়েছিল। যে ভূতগুলি তাদের গ্রামে তাড়া করেছিল তারা কবরের ওপরের অস্থির আত্মা ছিল না, বরং অতীতের প্রতিধ্বনি ছিল, শোনার এবং বোঝার জন্য আকুল। সেই দিন থেকে আমরা এবং রোহান তাদের গ্রামের অভিভাবক হয়ে উঠি, অতিপ্রাকৃত শক্তির বিরুদ্ধে নয়, বরং অনুশোচনা এবং দুঃখের ভূতের বিরুদ্ধে, যা তাকে গ্রাস করার হুমকি দেয়। একসাথে তারা ফিস আইনের নিচে নতুন গল্প বুনেছে। তাদের বন্ধুত্ব অন্ধকারের আলোর বাতিঘর, তাদের গ্রামে হারিয়ে যাওয়া আত্মাদেরকে জীবিতদের উষ্ণতায় ফিরিয়ে নিয়ে গেছে।